Hello friends, welcome to most awaited and most interesting topic of English grammar, that is direct to indirect narration. এই ভিডিওটা করার আগে আমি নিজে অনেক স্টাডি করেছি, অনেক রিসার্চ করেছি যাতে করে বেস্ট পদ্ধতি বার করতে পারি, যে সবচেয়ে সহজ উপায়ে যেন ভিডিও বানাতে পারি তোমরা বুঝতে পারো পুরোপুরি ন্যারেশন। টোটাল 2 থেকে 3 ঘন্টা কোর্স হবে ন্যারেশন, যার মধ্যে থিওরি সাইড মানে রুলস শুদ্ধ থিওরি এবং প্র্যাকটিক্যাল সবকিছু থাকবে। এবার যখন আমি রিসার্চ করছিলাম, স্টাডি করছিলাম, ইউটিউবে ভিডিও দেখছিলাম, বইয়ের মধ্যে রুলসগুলো পড়ছিলাম, এত রুলস লেখা আছে যে আমার নিজের কয়েকবার ঘুম পেয়ে গেছে মাঝখানে। সো আমি চাই না সেম জিনিসটা তোমাদের সাথে হোক, এই জন্য আমি রুলস দিয়ে শুরু করব না, একটা পুরোপুরি নতুন পদ্ধতিতে আমরা আজকে ন্যারেশন শিখবো। যে শুরুতে আমরা প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলোকে কনভার্ট করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে, তারপরে এক একটা সেন্টেন্স ধরে আমরা রুলস দেখব, মানে শুরুতে হবে প্র্যাকটিক্যাল আর পাশাপাশি রুলস দেখব যে কেন এই প্র্যাকটিক্যালগুলো আলাদা আলাদা সেন্টেন্সে আলাদা আলাদা রকম হচ্ছে। এই 7টা সেন্টেন্সই একটা অপরটার থেকে একটু আলাদা, যেগুলো করতে করতে আজকে প্রথম দিনেই আমরা অনেকগুলো রুলস বুঝে যাব, যেই রুলসগুলো কাজে লাগিয়ে পরে আমরা প্র্যাকটিক্যাল ভিডিও করতে পারবো। ন্যারেশন শুরু করার আগে আমাদেরকে কয়েকটা টার্ম ভালো করে বুঝতে হবে। সো প্রথম হচ্ছে হোয়াট ইজ ডাইরেক্ট স্পিচ অ্যান্ড হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ। এখন আমরা জানি যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করার নাম হচ্ছে ন্যারেশন, মানে ন্যারেট করা। এবার ডাইরেক্ট স্পিচ কি আর ইনডাইরেক্ট স্পিচ কি? নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে বলেছিলেন তার কথাটাকে আমরা কোটেশনে সেম ভাবে রাখছি, ওইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবার ইনডাইরেক্ট স্পিচ কিভাবে হবে? আমি এসে তোমার কাছে বলছি, আমরা যদি ওনাদেরকে রক্ত দিই তাহলে উনি আমাদেরকে স্বাধীনতা দিবেন। একটা হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, এটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর ডাইরেক্ট কথা। আর ইনডাইরেক্ট কথাটা কি? উনি বলেছেন আমরা যদি ওনাকে রক্ত দিই উনি আমাদেরকে স্বাধীনতা দেবেন। এইটাই হচ্ছে টোটাল ডিফারেন্স ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচে। ফানি ওয়েতে যদি ব্যাপারটাকে বলি তাহলে ন্যারেশন আমাদের রোজকার জীবনে দরকার পড়ে থাকে চুগলি করার জন্য বা কারোর কথা আরেকজনের কাছে লাগানোর জন্য। ধরো তোমার নাম সুমন, তোমার বন্ধু আমাকে বলেছে, এরকম করে বলেছে যে সুমন না খুব বোর করে। এবার আমি এসে যখন তোমার বন্ধুর কথা তোমার কানে লাগাচ্ছি তখন এরকম করে কি বলবো যে তোমার বন্ধু বলেছে সুমন না খুব বোর করে? আমি কিভাবে বলবো তোমাকে, তোমার বন্ধু বলেছে তুমি নাকি ওকে খুব বোর করো। সো ও যখন কথাটা বলেছিল সুমন খুব বোর করে, ওইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, যেটা তোমার বন্ধুর ডাইরেক্ট মুখের কথা, ঠিক আছে? ওইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, যে সুমন খুব বোর করে। কিন্তু আমি যখন এসে তোমাকে বলছি যে তোমার বন্ধু বলেছে তুমি নাকি খুব বোর করো, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওর কথাটা আমি আমার ভাষায় তোমাকে বলছি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার এরপরে যে জিনিসগুলো মনে রাখা সেগুলো হচ্ছে, প্রথম যেটা বললো যে তোমার বন্ধু বলেছে, সেই কথাটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আমি এখানে লিখে দিচ্ছি, এই কথাটাও খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রায় ক্লাসের মাঝখানে এই কথাটা আসতে থাকবে। সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আবার রিপোর্টিং স্পিচের যে ভার্বটা হয় সেটাকে বলে রিপোর্টিং ভার্ব। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই শুরুতে বলছি। তারপরে যে কোটেশনের ভেতরে থাকে, মানে তোমার বন্ধু কি বলেছে যে সুমন খুব বোর করে, তো সুমন খুব বোর করে যে কথাটা, ওইটা হবে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের ভিতরে যে ভার্বটা থাকে ওইটাকে বলে রিপোর্টেড ভার্ব। এতটুকু মনে রাখো, তারপর আমরা ডাইরেক্ট ক্লাস শুরু করছি। সো প্রথম সেন্টেন্স দেখো, হি সেড কমা ইনভার্টেড কমার মধ্যে আই লাভ মাই প্যারেন্টস। ও বলেছে আমি আমার মা বাবাকে ভালোবাসি। এবার এটাকে চেঞ্জ করব কিভাবে? হি সেড দ্যাট আই লাভ মাই প্যারেন্টস কে চেঞ্জ হয়ে যাবে হি লাভড হিজ প্যারেন্টস। এবার যেটা এখানে দেখার বিষয়, কি দেখার বিষয়, যে কি জিনিস চেঞ্জ হয়েছে। হি সেডই আছে, কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে গেছে। তাহলে আমরা প্রথম রুল পেলাম, রুলস এদিকে লিখি, 1 নাম্বার রুলস পেলাম, কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, একটা রুলস ফার্স্ট পেলাম। নেক্সট দেখি, আই লাভ মাই প্যারেন্টস এর পরিবর্তে হয়ে গেছে হি লাভড হিজ।
আইয়ের পরিবর্তে হি হয়ে গেছে, লাভের পরিবর্তে লাভড হয়ে গেছে, মায়ের পরিবর্তে হিজ হয়ে গেছে, প্যারেন্টসই আছে। তাহলে আইয়ের পরিবর্তে হি হলো কেন? রিপোর্টেড স্পিচে যদি আই প্রোনাউন থাকে তাহলে সেটা কোন প্রোনাউনে চেঞ্জ হবে এটা ডিপেন্ড করে কার উপরে? রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে। সো এইখানে দেখো প্রোনাউন চেঞ্জ, এই দুটো জিনিস হচ্ছে মেইন ইম্পর্টেন্ট রুল। পুরো নেরেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হবে এই দুটো, যে প্রোনাউন কিভাবে চেঞ্জ হবে আর ভার্ব কিভাবে চেঞ্জ হবে। সো প্রোনাউন চেঞ্জের ফার্স্ট নিয়ম আমরা দেখলাম, কিসের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে। কিসে চেঞ্জ হবে এরকম না, সবসময় একরকম চেঞ্জ হবে না, কিসের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে এটা হচ্ছে মেইন কথা। সো ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে। সো আই যদি থাকে সেটা ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে। এগুলো জাস্ট এখন দেখে টুকে রাখো, যারা খাতা নিয়ে সিরিয়াসলি করছো নারেশন ওরা একটু টুকে রাখো, এগুলো পরে আস্তে আস্তে, প্রথম এখন বুঝতে হবে না কিছু, আস্তে আস্তে সব বুঝে যাবে। নেক্সট দেখো, হি সেড দ্যাট হি লাভড, এখানে লাভ থেকে লাভড হয়ে গেছে কেন? রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাও চেঞ্জ হয়ে যাবে। এবার রিপোর্টেড স্পিচটা কিভাবে চেঞ্জ হবে সেইটা আমাদের ভার্ব চেঞ্জে অনেক লম্বা লিস্ট, কিন্তু একটা একটা করে আমরা দেখব যে আমাদের রিপোর্টেড স্পিচটা কি আছে। রিপোর্টেড স্পিচটা আই লাভ মাই প্যারেন্টস, মানে এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই লাভ মাই প্যারেন্টস। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আবারও বলছি, এগুলো নিয়ে এখন মাথা ঘামাবে না, এগুলো জাস্ট আমি লিস্ট করে রাখছি, পরে এগুলো কাজে লাগবে, আগে ব্যাপারটা ভালো করে বুঝো। এবার আমরা এটাকে পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ করব। সো হি লাভড হিজ প্যারেন্টস। এবার মাই চেঞ্জ হয়ে হিজ কেন হয়েছে? কারণ মাই হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন, যেটা কার অবজেক্টিভ প্রোনাউন? সাবজেক্ট হচ্ছে আই, আই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মাই, আর আইটা কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়েছে? হি এর উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়েছে। সো মাইটাও হি এর উপরে চেঞ্জ হবে। সো হি এর অবজেক্টিভ প্রোনাউন কি? হি এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিজ। সো হি সেড দ্যাট হি লাভড হিজ প্যারেন্টস। এবার এতটা কঠিন মনে হচ্ছে, শুনতে মনে হচ্ছে, কিন্তু কোনো কঠিন না জিনিসটা। যখন পুরোটা ভিডিও কমপ্লিট হবে, এরকম ধরনের 3টে থেকে 4টে ভিডিও কমপ্লিট হয়ে যাবে, সমস্ত জিনিসগুলো জলের মতো ইজি মনে হবে। এখন জাস্ট দেখতে থাকো একটা একটা করে। নেক্সট সেন্টেন্স, সুজন সেড টু মি আরিফ ইজ মাই ফ্রেন্ড। সুজন সেড টু মি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা পুরোটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। কমা, ইনভার্টেড কমার মধ্যে আরিফ ইজ মাই ফ্রেন্ড, আরিফ আমার বন্ধু, এখানে এটা হচ্ছে আরিফ ইজ মাই ফ্রেন্ড, এটা কি? রিপোর্টেড স্পিচ। যখন সেড থাকলো তখন কমা, ইনভার্টেড কমা উঠে সেড দ্যাট হয়ে গেল। যখন সেড টু মি থাকলো তখন হয়ে যাবে সুজন টোল্ড, সেড টু উঠে টোল্ড, মি তারপর কমা, ইনভার্টেড কমা উঠে দ্যাট। সো সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে, রাইট? নেক্সট, সুজন টোল্ড মি দ্যাট আরিফ ইজ মাই ফ্রেন্ড। এটা আরিফই বসে যাবে এখানে, আরিফ ওয়াজ হিজ ফ্রেন্ড। এবার আমরা দেখব কি কি চেঞ্জেস হয়েছে এর মধ্যে। সো আমরা দেখলাম সেড টু থাকাতে সেড টু উঠে টোল্ড হয়ে গেছে, এটা হচ্ছে একটা। সো 2 নম্বর নিয়ম এখানে দেখলাম আমরা, সেড টু উঠে টোল্ড হয়ে গেছে। সো আরিফই হয়েছে, এখানে কোনো চেঞ্জ নেই। ইজ ওয়াজ হয়ে গেছে। ইজ ওয়াজ কেন হলো? এটা যেহেতু পাস্ট টেন্সে আছে। কি বলেছিলাম? যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা কিসে চেঞ্জ হবে? আরিফ ইজ মাই ফ্রেন্ড, এটা কি সেন্টেন্স? এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তো এটা সিম্পল পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে যাবে। আরিফ ইজ উঠে ওয়াজ বসে গেল। সো আরিফ ওয়াজ, মাই উঠে আবার হিজ হয়ে গেল। কেন? এর আগেরটাতেও দেখেছি, সে মাই, এখানে কে? সুজন সেড টু মি আরিফ ইজ মাই ফ্রেন্ড, এখানে মাই বলতে সুজনই বোঝাচ্ছে। সুজন বলেছে আমাকে, কি বলেছে? আরিফ আমার বন্ধু। সো আমার বলতে এখানে আমারটাকে, আমারটা হচ্ছে সুজন। সো সুজন হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসনের অবজেক্টিভ প্রোনাউন কি হয়? হিজ। আরিফ ওয়াজ হিজ ফ্রেন্ড। ওকে, সেকেন্ড সেন্টেন্স কমপ্লিট। থার্ড সেন্টেন্সে এসো, মিষ্টু সেড টু ভাস্কর। মিষ্টু ভাস্করকে বলেছে আই ডু নট হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি না। এবার কিভাবে চেঞ্জ হবে? মিষ্টু টোল্ড, সেড টু থাকলে সেড টু এর পরিবর্তে কি হয়ে গেল? টোল্ড হয়ে গেল। আমরা 2 নম্বর নিয়মে দেখেছি, মিষ্টু টোল্ড
ভাস্কর, নামগুলো সবসময় নামের প্রথম অক্ষরটা বড় হাতের থাকে। মিষ্টু টোল্ড ভাস্কর, তারপর কি হবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, মিষ্টু টোল্ড ভাস্কর দ্যাট আই ডু নট হেট ইউ। এবার এখানে আইটা কিসে চেঞ্জ হবে, আমি তোমাকে ঘৃণা করি না, এখানে আমিটা হচ্ছে মিষ্টু, তো আমিটা কিভাবে চেঞ্জ হবে ওটা কার উপরে ডিপেন্ড করবে, মিষ্টুর উপরে। রিপোর্টেড স্পিচে যদি আই থাকে প্রোনাউন, তাহলে এটা চেঞ্জ হবে কার উপরে ডিপেন্ড করে, রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। সো আই হচ্ছে মিষ্টু, সো মিষ্টুর পরিবর্তে কি হবে, এখানে একবার মিষ্টু বসে গেছে, আরেকবার যখন বসে প্রোনাউন বসে, আর এজ এ সাবজেক্ট বসবে তো সাবজেক্টিভ প্রোনাউন। মিষ্টুর সাবজেক্টিভ প্রোনাউন কি, শি, আর অবজেক্টিভ প্রোনাউন কি হবে, মেয়ের, মিষ্টু একটা মেয়ে, অবজেক্টিভ প্রোনাউন কি হবে, হার। এবার কি হবে, ডু নট কে চেঞ্জ করে কি লিখতে হবে, এখানে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, আর যেহেতু পাস্ট টেন্সে আছে এই সেন্টেন্সটা চেঞ্জ হবে। এইটা কোন টেন্সে আছে, আই ডু নট হেট ইউ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। সো মিষ্টু টোল্ড ভাস্কর দ্যাট শি আই ডু নট হেট ইউ, এটাকে চেঞ্জ করে আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে। সো শি কি হবে, ডিড নট, ডু নটটা ডিড নট হয়ে যাবে। এবার ডিড নট যখন হয়ে যাবে তখন হেটটা কি হবে, আমরা দেখেছিলাম টেন্সের ভিডিওতে, যখন ডিড বসে যাবে তখন ভার্ব সবসময় V1 ফর্মে থাকবে, সো হেটই থাকবে। এবার কি হবে, ইউর পরিবর্তে কি হবে, দেখো রিপোর্টেড স্পিচে ইউ আছে, আমরা কি এই নিয়ম পড়েছি, রিপোর্টেড স্পিচে ইউ প্রোনাউন থাকলে ওটাকে কিসে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আরেকটা নিয়ম, চলে এসো প্রোনাউন চেঞ্জের নিয়মে। আই থাকলে আমরা দেখেছি যে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে, কিন্তু যদি ইউ থাকে তাহলে সেটা রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপরে ডিপেন্ড করবে। এবার রিপোর্টিং স্পিচে অবজেক্টকে, রিপোর্টিং স্পিচ এখানে মিষ্টু সেড টু ভাস্কর, রিপোর্টিং স্পিচে অবজেক্ট হচ্ছে ভাস্কর, সাবজেক্ট হচ্ছে মিষ্টু। এবার ভাস্কর কি, ভাস্কর একদম থার্ড পারসন, আমিও না তুমিও না, মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন তো না, তাহলে ভাস্কর হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসনের অবজেক্টিভ প্রোনাউন এখানে হয়ে যাবে হিম। সো মিষ্টু টোল্ড ভাস্কর দ্যাট শি ডিড নট হেট হিম, মিষ্টু ভাস্করকে বলেছে যে সে ওকে হেট করে না। নেক্সট সেন্টেন্স দেখো, ভাস্কর সেজ, ভাস্কর বলে আই ডু নট লাভ মিষ্টু, আমি মিষ্টুকে ভালোবাসি না। ভাস্কর সেজ, আগে ব্যাপারগুলো দেখো, ভাস্কর সেজ এটা কি, রিপোর্টিং স্পিচ। এবার প্রথমেই দেখো বাকিগুলোর থেকে চেঞ্জ কিসে, ভাস্কর সেজ, বাকিগুলোতে সেড ছিল, সেড, এখানে হয়ে গেছে সেজ। সেজে আছে মানে কি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে নেই। সো সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থাকে রিপোর্টিং স্পিচটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এখানে ভার্বের নিয়মে আমরা পড়ব যে সিম্পল প্রেজেন্টে যদি থাকে, সিম্পল প্রেজেন্ট বা ফিউচার, সিম্পল প্রেজেন্ট বা ফিউচারেও যদি থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র পাস্ট থাকলে, সেড থাকলেই চেঞ্জ হবে, শুধুমাত্র রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে যদি থাকে তাহলেই চেঞ্জ হবে। যদি সিম্পল প্রেজেন্টে থাকে, মানে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তাহলে কোনো চেঞ্জ হবে না। কি হবে, ভাস্কর, এবার ভার্বে চেঞ্জ হবে কিন্তু ভার্বের ফর্ম চেঞ্জ হবে না, মানে টেন্স চেঞ্জ হবে না। সো সেইজের পরিবর্তে হয়ে যাবে টেলস, তো সেইজের পরিবর্তে হয়ে যাবে টেলস। সো ভাস্কর টেলস দ্যাট, বাকি নিয়ম সেম থাকবে, কমার ইনভার্টেড কমা উঠে দ্যাট হয়ে গেছে, ভাস্কর টেলস দ্যাট আই ডু নট লাভ মিষ্টু। এবার এটা যেই টেন্সে আছে সেই টেন্সেই রাখতে হবে আমাদের নিয়ম অনুযায়ী। যদি রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট মানে সিম্পল প্রেজেন্ট বা ফিউচারে হয়, তাহলে রিপোর্টেড স্পিচে কোনো টেন্সের পরিবর্তন হবে না। এখানে আই হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, আইকে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। সো আই মানে ভাস্কর, সো ভাস্কর টেলস দ্যাট, ভাস্করকে থার্ড পারসন সিঙ্গুলার, সো থার্ড পারসন সিঙ্গুলার পরিবর্তে সাবজেক্টিভ প্রোনাউন কি হবে, হি। সো ভাস্কর টেলস দ্যাট হি ডু নট এর পরিবর্তে ডাইরেক্ট ডু নট আমি নামাতে পারবো না, যদিও বা টেন্স সেম থাকবে তাও আমি ডু নট লিখতে পারবো না। কেন, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা দেখেছিলাম যে আই এর সাথে ডু বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি বসে, ডাজ বসে। সো হি বা শি থাকলে ডাজ হয়ে যাবে। এটা কিন্তু
ভার্বের ফর্ম চেঞ্জ হয়েছে কিন্তু টেন্সে কোনো পরিবর্তন হয়নি, টেন্স সেম আছে। সেটাই বলেছিলাম যে এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে টেন্স সেম থাকবে, ভার্বের ফর্মটা পরিবর্তন হতে পারে। সো ডু নটের পরিবর্তে ডাজ নট এই জন্যই শুধু হয়েছে যেহেতু এখানে আই উঠে গিয়ে হি হয়েছে, মাইন্ড ইট। সো দ্যাট হি ডাজ নট, আর ডাজ থাকলে লাভ কোনো সময় লাভস হবে না, লাভ লাভই থাকবে, লাভ মিষ্টু, মিষ্টু মিষ্টুই থাকবে। ভাস্কর টেলস দ্যাট হি ডাজ নট লাভ মিষ্টু। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স দেখো, হি সেড টু মি আই মে গো টু কলকাতা। এখানে মে হয়ে গেছে অন্য একটা ধরনের সেন্টেন্স। কি সেন্টেন্স? মোডালের সেন্টেন্স। সো এখানে দেখো সেন্টেন্স টাইপে দেখো, এবার যে সেন্টেন্স টাইপ হচ্ছে আমাদের ই সাইডের মানে রিপোর্টেড স্পিচে কত ধরনের সেন্টেন্স হতে পারে। সিম্পল সেন্টেন্স হতে পারে, টেন্সের সেন্টেন্স হতে পারে, মোডালের সেন্টেন্স হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে, অপটেটিভ হতে পারে। সো ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি আর অপটেটিভ এটা আমরা টোটালি একটা ভিন্ন ভিডিওতে দেখব। আজকের ভিডিওতে আমরা এগুলো দেখছি সিম্পল টেন্স, সিম্পল সেন্টেন্স, টেন্স আর মোডালের মধ্যে কিছু কমন জিনিস পুরো একটা একটা করে আবার আলাদা আলাদা ভিডিওতে দেখব। এগুলোর মধ্যে পজিটিভ থাকতে পারে, নেগেটিভ সেন্টেন্স থাকতে পারে, কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে। সো পজিটিভ সেন্টেন্স আমরা অলরেডি দেখেছি, যেরকম আই লাভ মাই পেরেন্টস, এটা ছিল কি সেন্টেন্স? এটা টেন্সের সেন্টেন্স ছিল, পজিটিভ সেন্টেন্স। তারপরে আরিফ ইজ মাই ফ্রেন্ড, এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল, পজিটিভ সেন্টেন্স। তারপরে আই ডু নট হেট ইউ, এটা একটা নেগেটিভ সেন্টেন্স ছিল, টেন্সের সেন্টেন্স। তারপর আই ডু নট লাভ মিষ্টু, এটাও একটা নেগেটিভ সেন্টেন্স ছিল, টেন্সের। তারপর আই মে গো টু কলকাতা, এটা একটা মোডালের সেন্টেন্স। আই মে গো টু কলকাতা, আমি কলকাতা যেতে পারি। এবার এটাকে কিভাবে চেঞ্জ করব দেখো, হি সেড টু মি, হি টোল্ড মি, এতটুকু বুঝে গেছো? সেড টু মি থাকলে হি টোল্ড মি, ও আমাকে বলেছে, হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, হি টোল্ড মি দ্যাট আই মে গো টু কলকাতা। এখন বুঝে গেছো আই উঠে কি বসবে, কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে? রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে। আই রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে, হি এর উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে। সো হি টোল্ড মি দ্যাট, হি হি থাকবে। মে থাকলে সবসময় চেঞ্জ হয়ে মাইট হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের আরেকটা নিয়ম। মে থাকলে চেঞ্জ হয়ে মাইট হয়ে যাবে। সো হি মাইট, MIGHT। এবার যারা মোডাল ভার্বের ভিডিওগুলো ভালো করে দেখেছো ওরা জানো যে মোডাল ভার্ব যখন চেঞ্জ হয় তখন কোনো সময় ভার্বের ফর্ম চেঞ্জ হয় না, সবসময় মোডালের সাথে ভার্বের V1 ফর্ম ইউজ হয়। সো আই মেয়ের জায়গায় হি মাইট হলো, কিন্তু গো এর জায়গায় গোই থাকবে, আর বাকিটা তো সেম থাকবে, ওটা চেঞ্জের কিছু নেই। গো টু কলকাতা। এবার হচ্ছে আস্তে আস্তে ইজি। হি টোল্ড মি দ্যাট হি মাইট গো টু কলকাতা, ও আমাকে বলেছে যে ও কলকাতা যেতে পারে। কিন্তু ডাইরেক্ট স্পিচে কি ছিল? হি সেড টু মি, ও আমাকে বলেছে আই মে গো টু কলকাতা, আমি কলকাতা যেতে পারি। আমি কলকাতা যেতে পারি কথাটাকে চেঞ্জ করে আমরা কি করে দিলাম? ও কলকাতা যেতে পারে। হি টোল্ড মি দ্যাট হি মাইট গো টু কলকাতা। নেক্সট সেন্টেন্স দেখো, শি সেড টু প্রিয়া আর ইউ গোয়িং টু কলেজ টুডে। এবার এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিসের ইন্টারোগেটিভ? আর ইউ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি কি আজকে কলেজে যাচ্ছ, এটা কি সেন্টেন্স হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ। এবার দেখি রিপোর্টিং স্পিচটা কিসে আছে। রিপোর্টিং স্পিচটা আছে হি সেড টু প্রিয়া, ও প্রিয়াকে বলেছে। সেড আছে মানে পাস্ট টেন্স আছে, এটা পাস্ট টেন্সে আছে। যদি এটা পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে ওটা চেঞ্জ হবেই। ওটা কিসে চেঞ্জ হবে ওইটা হচ্ছে ব্যাপার। সো কিসে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এবার কিভাবে চেঞ্জ করব? শি। এবার এরকম সেন্টেন্সে চেঞ্জ করার আগে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটা যদি কোশ্চেন মার্ক থাকে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তখন সেড টু এর জায়গায় আর টোল্ড হবে না। কি হবে? যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে রিপোর্টিং স্পিচটাতে একটু আলাদা ধরনের চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? সেড টু থাকলে এখানে আস্কড হয়ে যাবে, আস্কড। তাহলে ইন্টারোগেটিভে যদি সেড থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে আস্কড। ওকে, সো শি আস্কড প্রিয়া,
শি আস্কড প্রিয়া, এখানে কমা আর ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে না, এখানে কমা আর ইনভার্টেড কমা উঠে কি হবে? ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার যেটা ইচ্ছা লাগাতে পারো। শি আস্কড প্রিয়া ইফ, এবার এই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে, ইন্টারোগেটিভে আছে কিন্তু এটা আমাকে বানিয়ে দিতে হবে সিম্পল পাস্ট কন্টিনিউয়াসে। সিম্পল, এটাকে আর প্রশ্ন রাখবো না আমরা, প্রশ্নতে ছিল ডাইরেক্ট স্পিচে, ঠিক আছে? তুমি কি আজকে কলেজে যাচ্ছ, আর ইউ গোয়িং টু কলেজ টুডে? তো আমি যখন বলবো, এবার এটাকে বাংলাতে বোঝো একবার। শি সেড টু প্রিয়া, ও প্রিয়াকে বলেছে আর ইউ গোয়িং টু কলেজ টুডে, তুমি কি আজকে কলেজে যাচ্ছ? তখন ইনডাইরেক্ট স্পিচে আমি কিভাবে বলবো, আমি এবার কথাটা তোমাকে বলছি। ও প্রিয়াকে জিজ্ঞেস করেছে সে আজকে কলেজে যাচ্ছে কিনা, রাইট? বাংলাটা বোঝো আগে, ডাইরেক্ট স্পিচটা আগে বোঝো। শি সেড টু প্রিয়া, ও প্রিয়াকে বলেছে কোটেশনের ভিতরে তুমি কি আজকে কলেজে যাচ্ছ। এবার ওই কথাটা আমি এসে তোমাকে বলছি, তোমাকে কিভাবে বলবো? ও প্রিয়াকে জিজ্ঞেস করেছে সে আজ কলেজে যাচ্ছে কিনা, মানে প্রিয়া আজকে কলেজে যাচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে প্রশ্ন নেই তো, সো আমাদেরকে এই প্রশ্নবোধকটা উঠিয়ে দিতে হবে। সো এটা প্রশ্ন কিভাবে হয়েছিল, যেহেতু আর অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, এবার অক্সিলারি ভার্বকে সামনে আর রাখা যাবে না, অক্সিলারি ভার্বকে পেছনে পাঠিয়ে দিতে হবে সব সময়। এটা ইন্টারচেঞ্জ করলেই অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট এই দুটাকে ইন্টারচেঞ্জ করে দিলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, আর একটা প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যায়, ইন্টারোগেটিভ। সো এবার ইউকে আমার সামনে আনতে হবে। এবার ইউ যদি সামনে আসে তাহলে ইউ যে রিপোর্টেড স্পিচের যদি ইউ প্রোনাউন থাকে ওটা চেঞ্জ হয়ে কি হবে বা কার উপরে ডিপেন্ড করবে, চেঞ্জ কিভাবে হবে? রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপরে। রিপোর্টিং স্পিচে আমাদের অবজেক্ট হচ্ছে প্রিয়া, সো আর ইউ গোয়িং টু কলেজ টুডে, এখানে ইউটা হচ্ছে প্রিয়া, সো প্রিয়া হয়ে যাবে এখানে কি প্রিয়া থার্ড পারসন। থার্ড পারসনের যদি আমি সাবজেক্টিভ প্রোনাউন দেখি তাহলে কি হবে? হি, বা মেয়ে হলে শি, তাহলে ওয়েদার শি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ করে কিসে নিয়ে যেতে হবে? পাস্ট কন্টিনিউয়াসে। সো পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি হয়? ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি ফর্ম ভার্বের। সো ওয়াজ ওয়্যারের মধ্যে কি হবে? শি এর পরে কি হবে? ওয়াজ হয়ে যাবে। এখানে আর ছিল, আর গোয়িং ছিল, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, সো পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ বা ওয়ার প্লাস আইএনজি ফর্ম। সো ইফ বা ওয়েদার শি ওয়াজ গোয়িং, বাকিটা সেম, টু কলেজ। এবার টুডে, টুডে, টুমোরো, দ্যাট ডে, নেক্সট ডে, এরকম যাই থাকবে ওগুলোকেও চেঞ্জ করবে। চেঞ্জ হয় কি হবে ওগুলোর জন্য আমি আলাদা চার্ট দিয়ে দেবো, বাস এতটুকু জানো যে টুডে থাকলে দ্যাট ডে হবে, দ্যাট ডে। সো পুরো সেন্টেন্সটা কি হলো? শি আস্কড প্রিয়া ওয়েদার বা ইফ যে কোনো একটা, শি আস্কড প্রিয়া ইফ শি ওয়াজ গোয়িং টু কলেজ দ্যাট ডে, মানে শি আস্কড প্রিয়া, ও প্রিয়াকে জিজ্ঞেস করেছিল ওয়েদার শি ওয়াজ গোয়িং টু কলেজ দ্যাট ডে, সে কি ওই দিন কলেজে যাচ্ছিল কিনা। সেই প্রিয়াকে জিজ্ঞেস করেছিল ও কি সেই দিন কলেজে যাচ্ছিল কিনা। এবার লাস্ট সেন্টেন্স দেখো আজকে, হোয়াট আর ইউ ডুইং নাও সেড মাই ফ্রেন্ড। এবার এই স্ট্রাকচারটা দেখো একটু অন্যরকম। হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে রিপোর্টেড স্পিচটা যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে ওইটা আমাদের শুরুতে চলে এসছে, আর রিপোর্টিং স্পিচ যেটা সেটা লাস্টে। সো এরকম ভাবেও সেন্টেন্স থাকতে পারে। সো আগে এটার বাংলা মানেটা বোঝো, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, তুমি এখন কি করছো। এটাতেও একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল, আর ইউ গোয়িং টু কলেজ টুডে, এটাও একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আর এই প্রশ্নের মধ্যে সিমিলারিটি আর ডিসিমিলারিটি কি? সিমিলারিটি হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইউ, হোয়াট আর ইউ ডুইং নাও, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডিসিমিলারিটি কি? এটা ছিল একটা সিম্পল কোশ্চেন, কিন্তু এটা একটা ডব্লিউএইচ কোশ্চেন, হোয়াট দিয়ে শুরু হয়েছে। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, সো এটা ডব্লিউএইচ টার্ম দিয়ে শুরু হয়েছে, সো এটাতে নিয়মটাও একটু আলাদা হবে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু এরকম করে জিজ্ঞেস করেছে, তাহলে আমার বন্ধুটাকে আগে নিয়ে চলে যাই বাকি সেন্টেন্সগুলোর মধ্যে মতো। সো মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড যখন কোশ্চেন থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তখন চেঞ্জ করে কি হয়? তখন চেঞ্জ করে সেড হয় না, তখন আস্কড হয়ে যায়, আগের সেন্টেন্সে বললাম। সো মাই ফ্রেন্ড আস্কড, আস্কডের পরে কি হবে? এখানে যেমন শি আস্কড প্রিয়া ইফ বা ওয়েদার, কিন্তু এখানে মনে রাখবে যখন ডব্লিউএইচ টার্ম দিয়ে কোশ্চেন থাকবে তখন ওইখানে আর
টোল্ডও হবে না, ইফও হবে না, ওয়েদার হবে না, কিচ্ছু হবে না। কি হবে? ডাইরেক্টলি WH টার্মটাকেই নিয়ে আসতে হবে। সো মাই ফ্রেন্ড আস্কড হোয়াটের পরে কি হবে? এবার এটা ডিপেন্ড করবে কার উপরে? রিপোর্টিং স্পিচের উপরে। রিপোর্টিং স্পিচ কোন সেন্টেন্সে ছিল, কোন টেন্সে? সেড মাই ফ্রেন্ড। সেড মানেই হচ্ছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে আছে মানে রিপোর্টেড স্পিচটা পাক্কা চেঞ্জ হবে। এবার কিসে চেঞ্জ হবে সেটা ডিপেন্ড করে কিসে আছে। এখন আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আর আমরা দেখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কিসে চেঞ্জ হবে? পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হবে, মানে আগের সেন্টেন্সটার মতোই। সো পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করতে গেলে কি হবে? ওয়াজ বা ওয়্যার প্লাস আইএনজি ফর্ম। তাহলে মাই ফ্রেন্ড আস্কড হোয়াট। এবার দেখো এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে, এবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি? ইউ একটা প্রোনাউন। এবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ইউ হয়, ইউ প্রোনাউন হয়, ওটা কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে? রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপরে। এবার রিপোর্টিং স্পিচে অবজেক্টকে, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড। তো রিপোর্টিং স্পিচের অবজেক্ট যেহেতু দেওয়া নেই, যখনই দেওয়া থাকবে না তখনই মনে করে নিতে হবে আমাকে বলেছে। আমাকে, আমি হচ্ছি রিপোর্টিং স্পিচের অবজেক্ট, কারণ আমাকে বলেছে বলেই আমি তোমাকে বলছি। সো আমাকে বলেছে মানে আই। হোয়াট আই। সো ইউটা চেঞ্জ হয়ে কিসে হয়ে গেল? আই এ। সো মাই ফ্রেন্ড আস্কড হোয়াট আই, তারপরে কি পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করতে হবে। আর আই এর সাথে তো ওয়্যার বসে না, আই এর সাথে বসে ওয়াজ। হোয়াট আই ওয়াজ ডুইং। নাও এর পরিবর্তে কি হবে? দেন। স্টপ, এটার কোশ্চেন মার্ক হবে না। সো মাই ফ্রেন্ড আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং দেন। আমার বন্ধু জিজ্ঞেস করলো আমি তখন কি করছিলাম। এই 7টা সেন্টেন্স দিয়ে আমি একদমই এটা আশা করছি না যে তোমরা সমস্ত রুল বুঝে গেছো। জাস্ট যেখানে যে রুলটার দরকার পড়েছে এটা বলেছি, এবং এই জিনিসগুলো যখন 3 থেকে 4 বার রিপিট হবে তখন আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখনকার জন্য স্ক্রিনশট নিয়ে নাও। পরের ভিডিওগুলোতে আমরা আবার এভাবে প্র্যাকটিস করব, এবং পাশাপাশি একটা ভিডিওতে ডেডিকেটেডলি সমস্ত চার্টগুলো দিয়ে দেবো আমি। এটা প্রথম ভিডিও ছিল, তাই আই এম শিওর যে একটু কনফিউশন হচ্ছে, কিন্তু ভয়ের কোনো ব্যাপার না। 3টে থেকে 4টে ভিডিওর মধ্যে তোমাদের পুরো ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও কোনো ধরনের সওয়াল সুঝাব থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার ন্যারেশনেরই ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।